হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি শেয়ার করব, যেটা শীতের সিজনে বেশি চলে। কলা পিঠা অনেক অঞ্চলে এটা জনপ্রিয় একটি পিঠা হতে পারে। আমাদের এখানে শীতে এই পিঠাটা বানাবেই। আটি কলা বা বিচি কলা দিয়ে পিঠাটা তৈরি করা হয়। এখানে আমি 10টি কলা ভালোভাবে ছুলিয়ে নিয়ে তারপর কচলিয়ে নিয়ে রসটাকে আলাদা করে নিচ্ছি। প্রথমে ছোট ছিদ্রওয়ালা একটি ছাঁকনি নিয়েছি, তারপর দেখলাম যে শুধু পানিটুকু পড়েছে কিন্তু ঘনত্ব যেটা সেটা পড়ে না, সেজন্য আরেকটি মোটা ছিদ্রর একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে আমি এই যে দেখুন সম্পূর্ণ কলা থেকে কলার রস এবং মিষ্টি যে আবরণটা সেটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি, শুধু বিচিটা ফেলে দিয়েছি। এখন রান্না করার জন্য সর্বপ্রথম পাতিলে রসটাকে দেওয়ার পর পর্যাপ্ত পানি দিয়েছি, প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। উপরে যে সুবলাটা বের হবে সেটা কিন্তু আমি ফেলে দিব না, যখন বলক আসবে উপরে কিন্তু ঘন কালো এবং সুবলা বের হবে, সেটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আর স্বাদ মতো লবণ দিচ্ছি। বলক যখন চলে আসলো এই যে উপরে অংশটা, এখন আমি 500 গ্রাম পরিমাণ চাউলের গুঁড়া নেব, শুকনা চাউলের গুঁড়ি। আপনি যদি হাতে কুটিয়ে আর বানাতে পারেন বেশি টেস্টি হয়, তো আমি মেশিনে কুটিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়ি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মিশিয়ে নিয়ে এখন উপরে যে আবরণটা বের হয়েছে কালো কালো কলার, তো কিছুটা মিষ্টি লাগবে, ফ্লেভার থাকবে কলার, সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কচলে ভালোভাবে ডো তৈরি করে নেব। আমরা মেরা পিঠা বা পোয়া পিঠা যেভাবে তৈরি করে থাকি ডোটা সেরকম হবে, বেশি একটা নরম হবে না, আবার বেশি একটা শক্তও থাকবে না। তো গরম গরম ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটাকে আমি মথে নিব। আর এদিকে আমি গুড় ছেঁচে নিচ্ছি। আমার মেয়েকে দিয়ে ছেঁচে এই যে 1/2 কেজি পরিমাণ এখানে আছে খেজুরের গুড়। তো খেজুরের গুড় আমি 250 পরিমাণ দিব, 250 গ্রাম। তো অনেকটাই পর্যাপ্ত গরম আছে, এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, আর দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম পরিমাণ চিনি। মিষ্টি যে যেমন খেতে পছন্দ, অনেকে আছে মিষ্টি কম খায়, অনেকে বেশি খায়। তো এই যে দেখুন ডোটা সুন্দরভাবে করে নেওয়ার পর আমি ভালোভাবে এই যে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। ছোটো বড়ো করে বানাতে পারবেন, অনেকে আছে চিকন রাখে ছোটো করে, চুষি পিঠার মতো। এই যেমন এটা আঙ্গুলি পিঠা অনেকে বলে এটাকে, যে যেমন দেখতে খেতে পছন্দ সেভাবে বানিয়ে নেবেন। আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। আমাদের এইখানে কলা পিঠাটা এইভাবেই তৈরি করা হয়। তবে আজকে আমি নারিকেল দিতে পারছি না, আমার হাতে কাছে নারিকেল ছিল না। নারিকেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আজকে আমি সাগুদানা দিয়ে এই কলা পিঠাটা তৈরি করব। সম্পূর্ণ বানিয়ে নিয়েছি, আর পাউডার দিয়ে মানে চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়। এইদিকে বলক আসার পর চুলা জালটা একবারে কমিয়ে রাখলাম, কারণ পর্যাপ্ত পরিমাণ গরম অবস্থায় দিতে হবে। আপনি যদি ঠান্ডা অবস্থায় এই পিঠাগুলি দিয়ে দেন সাথে সাথে গলে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে, তখন পানির ঘনত্ব বেড়ে যাবে, পিঠা একদমই হবে না আর খেতেও ভালো লাগবে না। অনেকটা গরম অবস্থায় মানে ফুটে যাওয়ার পর চুলা জালটা কমিয়ে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। 2 ধাপে দেবো, 1 ধাপে দিতে গেলে দেখবেন যে ঠান্ডা হয়ে যাবে। একটা বলক আসার পর আর অবশিষ্ট যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিব যেন নিচে তলানিতে লেগে না যায়। পুরা লাগলে কিন্তু পুরো একটা ধোঁয়া গন্ধ বের হবে, তখন আর খেতে একবারই ভালো লাগবে না। পিঠার কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে আমি খেজুরি গুড় দিয়েছি। তবে পরবর্তীতে সেই কালারটা থাকবে না। আমি সাবুদানা দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম, কম বেশি করে দিতে পারবেন। নারিকেল গুঁড়াও যদি দিতে পারেন খাবারের টেস্ট দ্বিগুণ বাড়াতে অবশ্যই নারিকেলের গুঁড়াটা দিলে বেশি মজা হয়। তো এখানে আমি দুধ আর কর্নফ্লাওয়ার দিব ঘনত্ব বাড়ার জন্য। দুধটা দেওয়ার পর কালারটা আরেকটু ড্যাম হয়ে যাবে, তবে খেতে ভালো লাগবে, খেজুরি গুঁড়ের ফ্লেভারটা থাকবে। আজকে আমি লং এলাচ দারুচিনি কোনো কিছুই দিচ্ছি না, যেন কলার আর খেজুরি গুঁড়ের শুধু ফ্লেভারটা থাকে। যদি আমি লং এলাচ দারচিনি দিই শুধু এটা পায়েস পায়েস একটি গ্রান চলে আসবে, সেজন্য এটা আর দিচ্ছি না। কলার কিছুটা ফ্লেভার থাকবে, গুড়ের কিছুটা থাকবে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, একবারে স্লো করে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে জাল করব। তবে এটা খুবই স্লো আছে, একবারে হাই ফ্লেমে দিলে যেহেতু এইখানে গুড় চিনি দেওয়া ঘনত্ব বাড়া, বলক এসে যদি পড়ে যায় তখন পুরা গন্ধ বের হবে, তখন পিঠাটা কিন্তু তেমন একটা স্বাদের হবে না।
সেজন্য অল্প আছে আমি একবারে স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। মিষ্টি যদি কম হয়ে থাকে ছেঁকে আবার মিষ্টি দিয়ে নেবেন। মিষ্টি কম হয়েছিল আমি আরও চিনি দিয়েছিলাম। হাফ কেজির উপরে এখানে মিষ্টি দেওয়া হয়েছে, প্রায় 600 গ্রামের মতো আমি চিনি গুড় মিলিয়ে দিয়েছি। আর মিষ্টি খাবারটা মিষ্টি করা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেকে আছে হালকা মিষ্টিতে খেতে পারে। এইখানে আমি গুঁড়া দুধ আমি 5 চা চামচ পরিমাণ নিয়েছি, কর্নফ্লাওয়ার আমি 2 বারে 3 চা চামচ পরিমাণ গুলিয়ে নিয়ে তারপর এই যে পিঠার উপরে দিয়ে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিচ্ছি। চুলা জালটা একবারে কমিয়ে রেখেছিলাম। এই যে কালারটা একটু দুধি দুধি হয়ে গেছে, মানে দুধের কালারটা গিয়ে আপনার খয়েরি কালারটাকে ড্যাম করে দিয়েছে। তারপরেও কিন্তু দেখতে খেতে ভালোই লেগেছিল। যারা কখনো খান নাই কলার পিঠা, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, দেখবেন দেখতে খেতে অসাধারণ লাগবে। শীতে এই পিঠাটা খেতে ভালো লাগে, গরম গরম থেকে আপনি যদি সকালে এই নাস্তাটি খান দেখবেন দুর্দান্ত স্বাদের লাগে। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে রাখতে পারেন। কেমন রেসিপি আর কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। অলরেডি যারা ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন ভরে দোয়া এবং ভালোবাসা। পিঠাটা আমি সকালে পরিবেশন করে দেখাচ্ছি। আমরা সকালে সবাই একসাথে খেয়েছি, গরম অবস্থাও চেক করেছিলাম, অনেকটা মজা লেগেছিল, তবে ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগে। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।